চা খাইলে কাজ হবো না, চা খেয়ে নেন, আমারে বলে চা খেয়ে নেন। তা আমি বললাম যে চা খাইলে আমার কাজ হবে না, কারণ ঘুম আসলে চোখে মুখে এসে গেছে। আমাদের একটু পরিশ্রম হলে একটু ঘুমাতে হয়, সেটা সকলেই ঘুমাতে হয়। আজকে চিনাখালী বাজারে এইখানকার যুব সমাজের উদ্যোগে, তাই না, তো চিনাখালী গ্রামবাসীর উদ্যোগে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান, মূলত আমার যারা ফাইটার কর্মী আছে তাদের আয়োজনে এই অনুষ্ঠান। যারা গত 7 তারিখে নির্বাচনকে কেন্দ্র করে বিগত 1 মাস বিভিন্নভাবে পরিশ্রম করেছে, তাদের পরিশ্রমের ফসল আজকে আমি সানোয়ার এমপি হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। কাজেই তারা একটা দিন তো একটু আনন্দ করতেই পারে। আর সেই কারণে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মানিত সভাপতি উপস্থিত, আমার অনেক নেতৃবৃন্দ আছে, আপনাদের এলাকার সন্তানও রয়েছেন, আমার শ্রদ্ধাভাজন মুরব্বীরা আছেন, সমবয়সী ছোট অনেকেই আছে। আমি বললাম যে ঘুম ধরে না তোমাদের, ঘুমাই না আমরা, আমার মা বোনেরা আছে, সকলকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সাংস্কৃতিক অনুষ্ঠান তো ভালো লাগতেছিল, তাই না? তা আমি একটু শেষ করে দেব। আমি একটু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে এসেছি। পরপর 2 বার একটা মার্কা নিয়ে আমি নির্বাচিত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে 2 বার এখানে নৌকা মার্কা প্রতীক দিয়ে পাঠিয়েছিলেন। ভাগ্য খারাপ যে আমি এইবার নৌকা মার্কা পাই নাই, কিন্তু জনগণ আমাকে একটা মার্কা দিছিল। মার্কা যখন আসে নাই তখন বলছিল আমরা মার্কা চিনি না, মানুষ চাই, সে আমাদের কে, কথাটা ঠিক নিয়ে না বলে জাননি তো না। সেই মানুষটাই আজকে আপনাদের আবার 5 বছরের জন্য এমপি হিসেবে এসেছে। আমি বলেছি 10 বছরে আমি চিন্তা করতাম যে 10 বছরে আমার অর্জনটা কি, খালি কি উন্নয়ন করেছি এটাই অর্জন, না আরো কিছু আছে? 10 বছরে যে অর্জন, সেই অর্জন হলো মানুষের ভালোবাসা, আর সেই ভালোবাসার বহিঃপ্রকাশ এইবার নির্বাচনে মানুষ আমাকে দেখিয়েছে। কি দেখেন না আপনারা? খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, ওই রিক্সাওয়ালা, চাওয়ালা, ওই ভ্যান গাড়িওয়ালা, ওই ইজি বাইক সিএনজিওয়ালা, ওই আমার কৃষক, ওই আমার শ্রমিক, ওই যে বিভিন্ন ক্ষুদ্র দোকানদার, ফেরিওয়ালা, আর আমার মা বোনেরা, এই মানুষগুলি তো আমার জন্য পরিশ্রম করেছে না? এই মানুষগুলো আজকে পরিশ্রম না করলে, ভোট না দিলে আমি সানোয়ার কিন্তু মার্কা ছাড়া আপনি বিজয় লাভ করতে পারতাম না। 10 বছরে পরিশ্রম করেছি, মানুষের কাছাকাছি থাকার চেষ্টা করেছি। আমি কৃতজ্ঞতা জানাই এই চিনাখালী আনোয়ারার মানুষদের, কৃতজ্ঞতা জানাই আমার পশ্চিমে গন্ধবপুর, কয়রাগাছা, মালতীপাড়া যারা আছেন সকলকেই ধন্যবাদ জানাই। আমার পিচুরিয়া গ্রাম যারা আছেন, সেই চর পিচুরিয়া যারা এখানে উপস্থিত আছেন, আমাদের এখানে আলোক দেওয়ার মানুষও আছে না? এরা কিন্তু আমাকে ভালোবেসে, যে কেন্দ্রে ভোট কম পাইতাম সেই কেন্দ্রগুলোকে আমাকে জয়যুক্ত করেছে। সেই জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানোর জন্য আজকে এখানে এসেছি। উন্নয়নের কথা বলেছেন, এই এলাকায় যতগুলো আইডি রাস্তা আছে তার মধ্যে আশেপাশে যে রাস্তাগুলো আছে সবগুলো শেষ। এখন যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলো যেমন আনাহোলা থেকে ফতেপুর রাস্তাটা, আপনাদের এটা দরকার না? ব্রিজ হলে তো আরো ভালো হয় নাকি? হ্যাঁ, সেই ব্রিজ সোজা একবার ফতেপুর পর্যন্ত, এই রাস্তাটা আমার দায়িত্ব, এটা আমি করে ফেলবো ইনশাল্লাহ, আমার সময়ের মধ্যে এটা হয়ে যাবে। আর একটা বিষয় হলো যে আমার আইডিভুক্ত রাস্তা নাই, যে রাস্তাগুলো বললেন এগুলো সব কাঁচা মাটির রাস্তা, একটি তৈরি করতে হবে। আমি মেম্বার সাহেবকে বলবো
যে সমস্ত রাস্তা মিনিমাম 1-1.5 কিলো থেকে 2 কিলো রাস্তা আছে, সেই রাস্তার আইডি ভালার ব্যবস্থা করেন, আমরা পাকা করার ব্যবস্থাটা ইনশাল্লাহ করে দেব। কারণ সরকারি খাতায় যদি রাস্তার নাম না ওঠে সেই রাস্তা পাকা করা যায় না। আর একটা বিষয়, গোরস্থানের কথা বলেছেন, মাটির কাজের দায়িত্ব হুগরায় যারা নেতৃত্ব দেয়, আমি বলেছি যে যারা নেতৃত্ব দেয় হুগরাতে, তারা এই মাটির কাজগুলো তারা দেখে দেখে কোথায় করতে হবে, কোনটা গুরুত্বপূর্ণ, সেই কাজগুলো তারা করবে। অতীতেও করছে, এইবারও তারা সেগুলো করবে। আর গোরস্থানের যে দায়িত্ব দিলেন চিনাখালী, কিছুদিন আগে অবশ্য দিয়েছি, বাউন্ডারি করেছেন, এখন মাটি দরকার। বাউন্ডারি করেছেন, বাউন্ডারির মধ্যে কি শেষ হয়েছে? পোড়া শেষ হয় নাই। কিছু দিয়েছিলাম, কিছু হয়তো আবার দিতে হবে, ওটাও শেষ করতে হবে ইনশাল্লাহ। যেহেতু গোরস্থান, এটা চিনাখালী গোরস্থানটা কয়েকটা এলাকার গোরস্থান, সেই কারণে এটি দায়িত্ব নিলাম। আর কি কি আছে বলেন? আমার একটা জিনিস দরকার, একটা জিনিস দরকার আপনাদের কাছে, আমাদের কাছে তো চাবেন। আমার একটা জিনিস দরকার, যেখানে রাস্তা করতে যাবেন সবচেয়ে বেশি সমস্যায় পড়ি, কেউ জায়গা ছাড়তে চায় না। কি বলেন, ঠিক না? আজকে জায়গা ছাড়লে, আমি তো এই যে রাস্তাটা, আমাদের মূল রাস্তা যেটা যেটা ঠিক চর পরিবহন গেছে, এই রাস্তাটা আমি 18 ফিট করতে চেয়েছিলাম, শুধু জায়গা ছাড়ে নাই দেখে আমার 18 ফিট করতে পারি নাই। তাহলে প্রথম দিকে আমার 18 ফিট রাস্তা হয়ে যেত, সেই রাস্তাটা আমাকে 12 ফিট করতে হয়েছে। তে ভিতরে যে রাস্তাগুলো আছে, এই যে মেম্বার সাহেব যে রাস্তাটার কথা বললেন, এই রাস্তা এবং সামনে দিয়ে একটা রাস্তা খুব ডিফিকাল্ট, এটা এই বিলের পাড়ের রাস্তাটা, এই রাস্তা একটা আছে, আর একটা রাস্তা আছে, এটা আবার শর্টকাট, যদিও এটা অন্যদিকে যায়। সেটা হলো যে গোটবাড়ি থেকে ডাইরেক্ট একটা রাস্তা ছিল, কিন্তু সেই রাস্তার হালতটা সবাই নষ্ট করে ফেলাইছে। যদি এটা পারেন তাহলে ডাইরেক্ট এই মোড়টা এসে উঠতে পারেন, সাবান মোড়ে, মানে চিনাখালী ক্রস করে সোজা রাস্তা হয়ে যায় আর কি। কিন্তু এই রাস্তাটা কেউ খুঁজে পাচ্ছে না, কারণ এই রাস্তা আমার আইডিতে আছে এবং আমার নকশায় আছে, কিন্তু রাস্তা কেউ বাই করে না। তো আপনারা যদি বাইর করেন, ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনাদের এত পেঁচায় না যায়, সোজাসুজি রাস্তা যদি যাইতে হয়, তাহলে স্কুলের যাওয়ার রাস্তাটা খুব সহজ হয়ে যাবে আপনাদের। তো আমি আর কথা বাড়াবো না, উন্নয়নের জন্যই জনগণ আমাকে ভোট দিয়েছে। আজকে আমি বলতে পারি, 2 বছর ছিলাম আমি আমাদের নেতাদের এমপি, আর এই বছর আমি হয়েছি জনগণের এমপি। কি বলেন, ঠিক না? তাহলে কাজ কম করতে হবে না বেশি করতে হবে? চেষ্টা করব যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা যাতে সুন্দরভাবে পালন করতে পারি। যে খেদমতটা করার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা জানে আমাকে সেই খেদমত করার শক্তি দেন, এবং আমি জানি আগের চেয়েও আরো বেশি উন্নয়ন করে আপনাদের বুঝাই দিতে পারি, বলতে পারি ভালোবাসা কখনো বৃথা যায় না, সম্মান যদি থাকে সম্মান অবশ্যই ধরে রাখা যায়। আজকে আমরা চেষ্টা করব জনগণের এই সম্মানটাকে ধরে রাখতে। আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, যে সম্মান করেছেন, সেই সম্মান যাতে আমরা ধরে রাখতে পারি, তার জন্য দোয়া চেয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে, আয়োজক কমিটি যারা এসেছেন, যারা এই আয়োজনে ছিলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।